আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় 9 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সেই 9 শ্রেণীর ব্যক্তি কারা? আসুন আমরা সেই সম্পর্কে জেনে নেই। তবে তার আগে অনুরোধ করব, অবশ্যই দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অপরের কাছে পৌঁছিয়ে দেবেন। যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তারা হলেন: নাম্বার 1, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মাজলুমের দোয়া। মাজলুম ব্যক্তি যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দেন না, তার দোয়া কবুল করে নেন। নাম্বার 2, ওই হাজি যেই হাজি বাড়ি ফেরার আগ পর্যন্ত দোয়া করেন, অর্থাৎ বাড়ি ফেরার আগ পর্যন্ত যেই হাজি হজে গিয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজির দোয়া কবুল করে নেন। নাম্বার 3, জেহাদের ময়দানে মুজাহিদের দোয়া। জেহাদ বন্ধ করার আগ পর্যন্ত মুজাহিদ যেই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। নাম্বার 4, সুস্থ হওয়ার আগে রোগীর দোয়া। ঈমানদার রোগী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে যারা রোগী, যারা অসুস্থ হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে যাই। আমরা অসুস্থতার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে যাই। অথচ এই রোগ অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। নাম্বার 5, কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। অর্থাৎ আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করতেছেন যেই ব্যক্তি আপনার সম্মুখে নেই, আপনার কাছে উপস্থিত নেই। এই ব্যক্তির জন্য যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন যে এই দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 6, সন্তানের জন্য পিতামাতার দোয়া। পিতামাতার দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পিতামাতা সন্তানের জন্য যে দোয়াই করুক সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কাজেই পিতামাতার উচিত সন্তানের জন্য সবসময় শুভকামনা করা, ভালো দোয়া করা। কখনোই রাগের মাথায় হোক আর যে কোনোভাবেই হোক বদদোয়া না দেওয়া। নাম্বার 7, মুসাফিরের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়াকেও ফেরত দিতে লজ্জাবোধ করেন। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। নাম্বার 8, ইফতারের আগ মুহূর্তে রোজাদারের দোয়া। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন এবং রোজাদারের যেই দোয়া সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া অতি দ্রুত কবুল করে নেন। নাম্বার 9, ন্যায়পরায়ণ বাদশাহ বা শাসকের দোয়া। যেই নেতা, যেই শাসক ন্যায় নিষ্ঠাবান, সেই নেতার দোয়া, সেই শাসকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সুপ্রিয় বন্ধুগণ, এই 9 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন।